স্বাগত একাত্তরে খেলাযোগের সাথে আছি তরিকুল ইসলাম নাহিন। বৃহস্পতিবার বাংলাদেশের অগ্নি পরীক্ষা দ্বিতীয় সেমিফাইনালে টাইগারদের প্রতিপক্ষ ওয়ানডে শীর্ষ দল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের পর উজ্জীবিত পুরো টাইগার স্কোয়াড। কাপ্তান মাশরাফি বলছে, টাইগাররা চাপমুক্ত, প্রতিপক্ষ নিয়ে ভাবলে চলবে না, নিজের খেলাটা খেললেই ভালো ফল আসবে। মাশরাফিদের প্র্যাকটিস এজবাস্টনে বসে দেখেছেন দেব চৌধুরী। অটোগ্রাফ কে দিচ্ছেন, ছবি দেখার আগ পর্যন্ত এটা যেমন অজানা, বাংলাদেশ জিতবে নাকি ভারত সেটাও কেউ জানে না। অজানাকে জানার সামর্থ্য যাদের আছে তারা প্রস্তুত। সেমিফাইনালের আগের দিন অতিরিক্ত কোনো প্র্যাকটিস করেনি টিম বাংলাদেশ। 300 রানের উইকেট স্পট বোলিংটাই ভরসা, সেটাই প্র্যাকটিস করেছেন ফাস্ট বোলাররা। জানা গেছে আবহাওয়ার বড় পরিবর্তন না হলেও নিউজিল্যান্ড ম্যাচের একাদশী মাঠে নামার সম্ভাবনা বেশি। বড় দলের সাথে বড় ম্যাচ, ক্রিকেটারদের চাপহীন থাকতে বলা হয়েছে। হালকা নেট সেশন ছাড়া অনুশীলনে বাড়তি কোনো চাপ নেয়নি ক্রিকেটাররা। যে মুশফিক টিম সেশনের পরেও বাড়তি ব্যাটিং প্র্যাকটিস করেন, তিনিও সেমির আগের দিন হালকা মেজাজে। স্কোয়াডের ব্যালেন্সটা তো দেখাই আছে, কেবল স্লগ ওভারের ব্যাটিংটা আরেকটু অ্যাটাকিং দরকার। আমার কাছে যেটা মনে হয়, সবাই যদি একটা অ্যানাদার ম্যাচ হিসেবে খেলতে পারে, ওটা আমাদের জন্য ভালো, রাদার দেন সেমিফাইনাল। এমন একটা টুর্নামেন্টে এসে আপনি কাউকে চয়েস করে নিতে পারবেন না, বিশেষ করে নকআউট সিস্টেমে যাওয়ার পরে। সো এই ধরনের ম্যাচ খেলতেই হবে এবং এটাকে উপভোগ করা ছাড়া আসলে বাড়তি প্রেশার বা বাড়তি যদি অন্য কিছু আমরা মাথায় নিই, তাহলে কাজগুলো আরো কঠিন হয়ে যায়। চট্টগ্রামের ভূমিধস অকালে কেড়ে নিয়েছে শতপ্রাণ। তাদের শোকে সেমিফাইনালে কালো ব্যাচ পরে মাঠে নামতে পারে টিম বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচের সামনে দাঁড়িয়ে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল বলে কথা। এই ম্যাচে প্রত্যাশার চাপ থাকবে আবেগের বানে ভেসে যাওয়ার শঙ্কা। একটু কষ্ট করে এই প্রত্যাশার চাপ আর আবেগ পাশে যদি সরিয়ে রাখা যায় এবং পেশাদার ক্রিকেটারের মনোভাব নিয়ে মাঠে ক্রিকেট খেলাটা উপভোগ করা যায়, তাহলে ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে খেলবে, এই স্বপ্ন দেখাটা মোটেও দোষের কিছু না। এই সামর্থ্য বাংলাদেশের ক্রিকেটারদের আছে, ক্রিকেটাররা সেটা বিশ্বাস করে। ক্রিকেটারদের বিশ্বাসে আমরাও ভরসা পাই। এজবাস্টন থেকে দেব চৌধুরী, একাত্তর, বার্মিংহাম, যুক্তরাজ্য। টাইগারদের হেয় করার ভুলটা হয়তো আর করবে না ভারত। বড় আসরে বাংলাদেশের কাছে দাঁত ভাঙা জবাব পেয়েছে ওরা। এবার আর অতীতের ভুলগুলো করতে চান না বিরাট কোহলির দল। সংবাদ সম্মেলনে বলেছে, বাংলাদেশ ভয়ঙ্কর, তবে ভারতও মাঠে নামবে ফাইনাল খেলার জন্য। এজবাস্টনের টিম ইন্ডিয়ার খোঁজ রেখেছিলেন ফাহিম রহমান। যুগ যুগ ধরে ভারত দলটার শক্তি জায়গা ব্যাটিং, কিন্তু বিরাট কোহলির আমলে ওদের বোলিং জাতে উঠেছে। পাকিস্তানকে অল আউট করে দেওয়া ম্যাচটায় 6টা উইকেটে গিলেছে পেসাররা। অনিল কুম্বলের কড়া শাসনে বল এদিক ওদিক ফেলার উপায় নেই। ভেতরে ভেতরে নানা গুঞ্জন, এর সাথে ওর মতের মিল নেই। ধোনি কোহলির খুব একটা ভাবও নেই, তবে দুজনে লোক দেখানো প্রেমটা আছে। 3 ম্যাচে 2টো 50, 1টা শতক। শিখর ধাওয়ানের শেকড় ইংল্যান্ডের মাটিতে পোক্ত হচ্ছে। ইনজুরি আছে রোহিত শর্মার, তবে রানও আছে ব্যাটে। 3 ম্যাচে ওর 250, রানে আছেন অধিনায়ক কোহলি। বাংলাদেশ অনেক উন্নতি করেছে, তাদের অনেক ভালো ক্রিকেটার আছে যারা দায়িত্ব নিয়ে খেলতে পারে। নিজেদের দিনে বাংলাদেশ খুবই বিপজ্জনক দল, যে কাউকে হারিয়ে দিতে পারে। গেল কয়েক বছর সেটা তারা প্রমাণ করেছে। বাংলাদেশ নিয়ে ভারতের সাবেকরা আবল তাবল বকতে পারে, খেলাটা জানে বোঝে কোহলি। টাইগাররা তার চোখে বিপজ্জনক। গত 2-3 বছরে পরিণত হয়েছে মেলা। কোহলির কথা, এই ধরনের বড় আসরে বাংলাদেশ এখন অনেক ম্যাচ জিতেছে, তারা এখন অনেক ম্যাচিউর। কঠিন অবস্থা থেকে কিভাবে ম্যাচ জিততে হয় সেটা তারা জানে। কোহলি স্বীকার করুক আর নাই করুক, সেমিফাইনালের চাপটা বইতে হবে তার দলকেই। কাপ্তান মহেন্দ্র সিং ধোনির ভারত অনেক ধনী ছিল। আইসিসির এমন কোনো বড় ইভেন্ট নেই যেটাতে ওরা চ্যাম্পিয়ন হয়নি। 2011 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে 2013 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড টি20 সবই জিতেছিল ওরা। 199 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে 110টাতেই জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলি বর্তমান বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান, কিন্তু তিনি কি 1 নম্বর কাপ্তান হতে পারবেন? এখন পর্যন্ত দলকে 23টা ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছেন, 18টাতে জিতেছেন, 5টায় হেরেছেন। তার কাপ্তানি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের, আর টাইগাররা যে তাকে 6ষ্ঠ পরাজয় উপহার দিতে চাইবে সেটা তো বলাই যায়। ফাহিম রহমান, একাত্তর, এজবাস্টন, বার্মিংহাম। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখে বিরক্তই অনেকে। এর একমাত্র কারণ বৃষ্টি।
বাংলাদেশ ভারত ম্যাচটা ইসবাস্টনে, ওখানে অবশ্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ওয়েদার কেমন থাকবে বার্মিংহাম থেকে জানাচ্ছেন ফাহিম রহমান। বাংলাদেশ ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচে যদি বৃষ্টি হয় এবং বৃষ্টির কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সরাসরি ফাইনালে চলে যাবে টিম ইন্ডিয়া। এখন বৃষ্টি হবে কি হবে না সেটা তো নির্ভর করছে স্রষ্টার উপর, তবে আবহাওয়ার পূর্বাভাসে বলছে বৃষ্টি হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা বার্মিংহামে নেই। সারাদিন মেঘলা থাকবে বটে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাস থাকবে, বেশ ভালো রকমের বাতাস থাকবে এবং বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 11 থেকে 26 কিলোমিটারের ভেতরে। এবং এই বাতাস কিন্তু ম্যাচে একটা প্রভাব ফেলবে বটে, যেহেতু দুই দলেই দারুণ কিছু পেস বোলার রয়েছে। তারা কিন্তু এই উইন্ড ফ্যাক্টরটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। হিউমিডিটি থাকবে 65% এবং আবহাওয়ার পূর্বাভাস পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র 10%। সেই ক্ষেত্রে আশা করাই যায় একেবারে বৃষ্টিমুক্ত, বৃষ্টির বাগড়ামুক্ত একটা সেমিফাইনাল উপভোগ করতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। ফাহিম রহমান, 71, বার্মিংহাম, ইউকে। ভারতকে সামনে পেলে কিন্তু জ্বলে ওঠে বাংলাদেশের দুই পেসার, বলছি মাশরাফি আর কাটার মাস্টার মুস্তাফিজের কথা। ভারতের বিপক্ষে এর আগে জিতেছিলেন বাংলাদেশকে। ভারত বাংলাদেশ দ্বৈরথে টাইগাররা এই দুই ম্যান অফ দ্য ম্যাচের গল্প ইশরাক সিদ্দিকীর কাছে। ক্রিকেট আবেগের, ক্রিকেট ভালোবাসার, ক্রিকেট খেলাটা 11 জনের। বাঙালির আবেগ ভালোবাসার সেই ক্রিকেটে ওয়ানডে ক্যাপ করেছেন 124 জন। 124 জনের এই লিস্টে মাশরাফি ব্রিগেড সেই 11 যারা গর্ব নিয়ে একসময় বলবেন কোনো আইসিসি টুর্নামেন্টে প্রথমবার দেশের হয়ে সেমিফাইনাল খেলেছিলেন তারা। সেটা হতে পারে ফাইনালও, তার আগে যে টপকাতে হবে ভারতকে, যেই দলের বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র 5টা। জয়ের নায়ক 3 জন, দুই পেসার মাশরাফি আর মুস্তাফিজ ভারতের বিপক্ষে 2বার করে ম্যাচ জিতিয়েছেন। এই 5 ম্যাচের 3টাতেই বোলিং পারফরমেন্সে নায়ক হয়েছিলেন মাশরাফি আর মুস্তাফিজ। একটা ম্যাচে ছিল মাশরাফির অলরাউন্ডিং শোডাউন, অন্যটায় সাকিবের ব্যাট হাতে জ্বলে ওঠা। মোদ্দা কথা, টিম ইন্ডিয়াকে হারানোর জন্য চাই শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপকে অল্প রানে বেঁধে ফেলা। বার্মিংহামে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে এবার তাহলে ঝলকানি দেখাতে পারবেন তো বাংলাদেশের বোলাররা। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচেও ভারতের স্কোর ছিল 300-র ওপর। সাউথ আফ্রিকাকে বোলিংয়ে বেঁধেছে 191 রানে। দল হয়ে খেলার সুবাদে ভারতের নাম হয়ে গেছে টিম ইন্ডিয়া। দলগত সাফল্যে দিন দিন টিম টাইগার নাম কামাচ্ছে বাংলাদেশ। এখানেই মিলতে পারে ম্যাজিক টাচ। মাশরাফি, সাকিব অথবা মুস্তাফিজে তাকিয়ে থাকা নয়, বাংলাদেশের সেরা 11-র যে কেউ সামর্থ্য রাখে ম্যাচ জিতিয়ে দেবার। ইশরাক সিদ্দিকী, 71। 16 কোটি মানুষ টাইগারদের সাফল্য কামনায় আর সন্তানের সাফল্য কামনায় হাত ঈশ্বরের দুয়ারে আর চোখ টিভি পর্দায় মায়েদের। যার হাতে গড়েছে টাইগারদের ভবিষ্যৎ, তার আগ্রহটাই সব থেকে বেশি। ভারতের সাথে মহোৎসবে নামার আগে সেই মায়েদের কথা শুনে এসেছেন শামসুল আরিফিন। কিন্তু আজও নার্ভাস 90-তে আমার থেকেও বেশি নার্ভাস থাকে মা। আর আমি যখন জিতে যাই বাংলাদেশের হয়ে, তখন জিতে যায় মা। আমি জিতলেই জিতে যায় মা। শুধু তামিম কেন, টাইগাররা জিতলে জিতে যায় বাংলার সব মায়েরা। তাসকিনের মার কথাই শুনুন। যখন আমার ছেলে বোলিং করে তখন তো আমি সারাক্ষণ খালি দোয়াই পড়ি। খেলা কি দেখবো, দোয়া পড়তে থাকি আমি চোখটা বন্ধ করে। ভয় লাগে যে উইকেট পাবে নাকি রান দিয়ে ফেলবে বেশি। এই টেনশনগুলো আমার ভিতরে অনেক কাজ করে। কিন্তু বাংলাদেশের প্রতিটা ওই যে খেলে যে প্রত্যেকটা ছেলের আমার অনেক পছন্দ, সবাইকে আমার অনেক ভালো লাগে খেলা। ক্রিকেটারদের মায়েদের চেয়ে কোনো অংশেই কম খুশি হন না অন্য মায়েরা। নিজের সন্তান না হলেও সাকিব, মাশরাফিদের হাসি মুখ দেখতে মুখিয়ে থাকে দেশের সব মা। ওদের প্রতি আমাদের সারা দেশবাসীর দোয়া আছে। শুধু আমাদের দেশে না, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা প্রবাসী হিসাবে আছেন, তারাও খেলা দেখেন, তারাও দোয়া করেন। আমরা মন ভরে প্রাণ ভরে তাদের জন্য দোয়া করি, তারা যেন 15 তারিখে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3টা বিভাগে সাকসেসফুল হতে পারে। বাংলাদেশের শত কোটি মানুষ আমার সোনার বাংলার সন্তানদের পিছনে আছে। ইনশাল্লাহ তাদের জয় হবে এবং ওই জয় আশায় আমরা চেয়ে আছি, উদ্গ্রীব হয়ে আছি। আমি আমার সোনার বাংলার সন্তানদের বলবো, তোমরা তোমাদের বেস্ট পারফরমেন্স দেখিয়ে দাও, ইমোশনাল কিছু করতে যেও না। ইনশাল্লাহ তোমরা জয় হবে, এটা আমি আশা করি। মায়ের হাসি ভালোবাসি, সেই ভালোবাসার জন্যই বোধহয় ভারতকে হারাতে
সবটুকু উজাড় করে দেবেন টাইগাররা। বিশ্বাস করেন দেশের সকল মা। First it was Pakistan against South Africa. শামসুল আরিফ।